नमस्कार बंधुरा प्रतिमा किचेन ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লেয়ার যুক্ত খাস্তা পেটিস। আর সাধারণত পেটিস বন্ধুরা আমরা দোকান থেকে কিনে খাই, দোকান থেকে না কিনে খেয়ে কম খরচে কম উপকরণ দিয়ে কীভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় বন্ধুরা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বানানো একেবারেই সহজ, যে কেউ দেখলে চট জলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে খুবই বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবে। পেটিসটা বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম ময়দা, আর ময়দার মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতন একটুখানি লবণ, আর এখানে নিয়েছি আমি 1 চামচ চিনি। তোমরা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করে নেবেন চিনিটা। আর দিয়ে দেবো আমি 3 চামচের মতো সাদা তেল। তোমরা চাইলে এখানে কিন্তু ঘি দিয়েও ময়ামটা করে নিতে পারো। আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তবে কিন্তু খাস্তা লাগবে পেটিসগুলো খেতে। তো সব কিছু ভালো করে ময়াম দিয়ে দেবো হাত দিয়ে, আর এভাবে করে ঘুষে ঘুষে ময়ামটা দিতে হবে, তাহলে সব থেকে ভালো হবে। তেল দিয়ে ময়দাটাকে ময়াম করে নিয়েছি, আর এভাবে করে হাতে মুঠি করবেন, দেখবেন দোলা পাকিয়ে যাবে, তাহলে বুঝতে হবে কি ময়ামটা ঠিকঠাক হয়েছে। আর হাতের মধ্যে যদি দোলা না পাকে তাহলে একটুখানি সাদা তেল দিয়ে ময়াম করে নেবেন, তাহলে ঠিকঠাক ময়ামটা তৈরি হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে গুলে নেব। তো অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিয়েছি, একটা ডোয়ের পরিণত করে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, আর কড়াই বসিয়ে দেব। এদিকে কড়াই গরম হয়ে গেছে, দিব সাদা তেল কড়াইয়ের মধ্যে। কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর আদা গ্রেট করে নিয়েছি 1 চামচের মতো। আর ঝালটা নিজেদের পরিমাণ মতো দেবে, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন, আর বাচ্চারা খেলে কম দিবেন। পেটিসের পুরটা তৈরি করবার জন্য কিছুটা আমি সবজি নিয়েছি, আলু কুচিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি গাজর কুচি আর বরবটি কুচি, আর এখানে একটা পটল আমি কুচিয়ে নিয়েছি। তো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু নিজেদের পছন্দ মতো করে এখানে সবজিটা দিয়ে পুরটা তৈরি করে নিতে পারো। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব হলুদ গুঁড়ো। এবার সবজিগুলোকে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। তো বন্ধুরা যত কিন্তু পেটিসের এখানে পুরটা বেশি করে ভালো করে বানাবেন, তত কিন্তু পেটিসটা খেতে ভালো লাগবে। তো সব সবজিগুলোকে আমি ভেজে নিয়েছি। কিছুটা পরিমাণে নিয়েছি কিশমিশ, আর কিছুটা পরিমাণে নিয়েছি আমি কাঁচা বাদাম কুচিয়ে নিয়েছি। এগুলো দিতে গেলে বেশ খেতে ভালো লাগবে। আর মুখে পড়লে কিন্তু পেটিসটা বেশ খেতে ভালো লাগবে, তাই অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করবে। তো বন্ধুরা আমি পেটিসের পুরটা আমি মিলামিশ তৈরি করছি, তোমরা চাইলে এখানে পেঁয়াজ কুচিও দিয়ে দিতে পারেন। তো 1/2 চামচ নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো, আর 1/2 চামচ নিয়ে নিয়েছি আমি ধনিয়ার গুঁড়ো, আর 1/2 চামচ নিয়ে নিয়েছি ম্যাগি মশলার গুঁড়ো। এই ম্যাগি মশলাটার গুঁড়ো দিলে বেশ টেস্টটা লাগে খেতে পুরটা। তো সব কিছু আমি সবজিটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিব সবজিটাকে। তো পেটিসের জন্য একেবারে পুরটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো এবার আমি পেটিসগুলোকে তৈরি করে নেব। তো ময়দাটাকে আর একটুখানি মথে নেব, আর রেস্টে রাখানোর জন্য দেখেন একদম স্মুথ হয়ে গিয়েছে ময়দাটা। তো এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এবার আমি অল্প কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে বেলে নেব, উটি মতো পাতলা করে। তো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে বেলছি বেলার সুবিধার জন্য, তোমরা চাইলে এখানে ময়দা দিয়েও বেলে নিতে পারো। একদম উটিটাকে পাতলা করে বেলে নিতে হবে। তো আমি পাতলা করে বেলে নিয়েছি, আর যতটা পেরেছি পাতলা করে বেলে নিয়েছি। আর পাতলা করে বেলার চেষ্টা করবেন, তবে কিন্তু খেতে ভালো লাগবে পেটিসগুলো। তো একইভাবে আমি সবগুলো উটি বেলে নেব।
সবগুলো আমি বেলে নিয়েছি। কিছুটা পরিমাণে আমি সাদা তেল নিয়ে নিয়েছি বাটির মধ্যে, আর 1 চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার। তেলের সঙ্গে ভালো করে গুলিয়ে নিব। এবার আমি 1 চামচ কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে উটির মধ্যে ভালো করে লাগিয়ে নিব। তো বন্ধুরা, তোমাদের কাছে যদি ব্রাশ থাকে তাহলে ব্রাশ করে নিতে পারেন, আমার কাছে নেই, তাই জন্য আমি হাত দিয়ে এভাবে করে লাগিয়ে নিচ্ছি উটির মধ্যে। এবার আমি উপর থেকে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব অল্পখানি। তোমরা চাইলে এখানে কিন্তু শুকনো ময়দা ছড়িয়ে দিতে পারো হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে। এবার একটা বেরেল আকার উটি দিয়ে দেবো, এর মধ্যে সমান করে বসিয়ে দেব। এবার আমি তেলের মিশ্রণ আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি উটির মধ্যে লাগিয়ে নেব। ভালো করে লাগিয়ে নিয়েছি। আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দেবো উপর থেকে, শুকনো কর্নফ্লাওয়ার। আবারও একটা উটি বসিয়ে দিব। তো বন্ধুরা, এভাবে আমি পরপর কিন্তু 7টা উটি বসিয়ে দিব। তোমরা চাইলে 5টাও বসাতে পারো, 4টাও বসাতে পারো, 3টাও বসিয়ে দিতে পারো। পরপর আমি 7টা উটিয়ে বসিয়ে দিয়েছি। উপর থেকে কর্নফ্লাওয়ার শুকনো দিয়ে বেলে নেব। একটুখানি পাতলা করে বেলে নেব, খুব বেশি মোটা না, আবার খুব বেশি পাতলা না। আর খুব বেশি জোরে জোরে চাপ দিয়ে বেলানো যাবে না, হালকা চাপ দিয়ে দিয়ে বেলে নিতে হবে। দেখুন আমি একটু লম্বা করে বেলে নিয়েছি। এবার ছুরি দিয়ে সাইডগুলো কেটে দেব সমান করে। আর চারিদিকে সাইডগুলো সমান করে কেটে একটা চৌকো শেপ করে নেব। এবার আমি মাঝখানটা সমান করে কেটে নেব। এবার আমি চৌকো শেপ করে একটা আমি কেটে নেব। সবগুলো আমি চৌকো শেপ করে কেটে নিয়েছি। এবার আমি আলুর পুরটা আমি সাইডে বসিয়ে দিব। এভাবে করে হাত দিয়ে সমান করে পুরটা ভালো করে বসিয়ে নিতে হবে। এবার আমি সাইডগুলোকে জল লাগিয়ে নিব, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, ভাজার সময় খুলে যাবে না। এবার আমি এক কোণটা ধরে এভাবে করে সমান করে দেব। আর আলতো হাতে এভাবে করে হাত দিয়ে চেপে দিতে হবে, তবে খুব বেশি জোরে জোরে চাপবেন না, তাহলে কি হবে নিয়ারগুলো বোঝা যাবে না। তো একটা আমার পেটিস তৈরি হয়ে গেল। আর দেখলেন তো বানানো কতটা সহজ, যে কেউ দেখলে বানিয়ে নিতে পারবে চট জলদি। আবার আমি একইভাবে করে এভাবে করে পুরটা সাইডে বসিয়ে দিব। সাইডে আবারও জল লাগিয়ে নিব। আর বানানো খুবই সহজ বন্ধুরা, একবার বাড়িতে যদি এভাবে করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখলে দোকানে কিন্তু পেটিস খাওয়া ভুলেই যাবেন। দেখুন এভাবে করে আমি আলতো হাতে দিয়ে এভাবে করে চেপে দিচ্ছি, যেন পুরটা যেন ভাজার সময় বের হয়ে না যায়। তার একটা আমার পেটিস তৈরি হয়ে গেল। আর দেখুন কতটা সুন্দর লাগছে, এখন থেকে কিন্তু ডিজাইনগুলো দেখা যাচ্ছে, লেয়ারগুলো বোঝা যাচ্ছে। এইভাবে করে একইভাবে করে আমি সব পেটিসগুলো তৈরি করে নেব। সবগুলো পেটিস আমি বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি আগে থেকে উনুনে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর তেলটা একদম হালকা গরম করে নিয়েছি। তো হালকা তেল গরমেই কিন্তু পেটিসগুলোকে ছাড়তে হবে। তো পেটিসগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। আর দেখুন এভাবে কিন্তু হালকা তেল গরমে দিতে হবে, নাহলে কিন্তু লেয়ারগুলো বোঝা যাবে না, আর তাড়াতাড়ি কালারটাও চলে আসবে, খেতে ভালো লাগবে না। তো এবার আমি পেটিসগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দেব। আর দেখুন পেটিসগুলো কিন্তু এখন থেকে কতটা সুন্দর লেয়ারগুলো এসেছে। আর দেখুন পেটিসগুলোকে ধীরে আছে সময় নিয়ে ভেজে নিতে হবে। আর দেখুন পেটিসগুলো কতটা সুন্দরভাবে ফুলেছে,
আর লেয়ারগুলো দেখুন কতটা সুন্দরভাবে লেয়ারগুলো খুলেছে আর কতটা সুন্দর লাগছে দেখতে। সবগুলো কিন্তু লেয়ারগুলো খুব সুন্দর তৈরি হয়েছে। তো পেটিসগুলোকে আমি সময় নিয়ে ধীরে আঁচে করে মুচমুচে করে ভেজে নিয়েছি। তো হয়ে গেছে, তুলে নেব। আর দেখুন পেটিসগুলো কতটা মজার হয়েছে। তো সবগুলো পেটিস একইভাবে আমি ভেজে নেব তেলের মধ্যে। তো এবার আমি পেটিসগুলোকে উল্টে দেব। আর যত বেশি ধীরে আঁচে করে ভাজবেন বন্ধুরা, ছাড়বেন, তত কিন্তু লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাবে। আর খুব গরম তেলের মধ্যে ছাড়লে কিন্তু লেয়ারগুলো কিন্তু মোটে বোঝা যাবে না আর দেখতে ভালো লাগবে না। আর এগুলো পেটিসগুলো আমি ধীরে আঁচে করে ভেজে নিয়েছি, ধীরে আঁচে লাল লাল করে ভেজে নিয়েছি। তো হয়ে গেছে, তুলে নেব। আর দেখুন এগুলো পেটিসগুলো আমার কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে। সবগুলো খাস্তা পেটিস আমি ভেজে নিয়েছি। আর দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা দুর্দান্ত লাগছে। আর সবগুলো কিন্তু লেয়ারগুলো দেখুন কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর কতটা সুন্দর হয়েছে। আর একেবারে সবগুলোই কিন্তু ডিজাইনগুলো খুব সুন্দর হয়েছে লেয়ারগুলো। আর পেটিসগুলো কতটা মুচমুচে হয়েছে বন্ধুরা দেখুন। আর লেয়ারগুলো কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর কতটা খাস্তা হয়েছে। আর দেখুন লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে। আর হাতে দিচ্ছি বন্ধুরা একটু, তাতে গুঁড়ো হয়ে যাচ্ছে আর এতটা খাস্তা হয়েছে। আর দেখলেন তো বন্ধুরা, দোকানের থেকে কোনো অংশের পেটিসগুলো কম না, কতটা সুন্দর দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা পেটিসটা খেয়ে বলছি কেমন হয়েছে। একদম দারুণ মুচমুচে হয়েছে বন্ধুরা, খেতে দুর্দান্ত লাগছে। খেতে বলার কিছুই নেই, বাড়িতে যদি তৈরি করে না খেলে কিছু বিশ্বাস করতে পারবেন না। তো বন্ধুরা আমার মতো করে এই আলু পেটিসটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। একবার খেলে বন্ধুরা দোকানে পেটিস খাওয়া কিন্তু ভুলেই যাবেন, এতটা সুন্দর লাগে খেতে। বাড়ির সকলে দারুণ পছন্দ করবে। একবারে মুচমুচে হয়েছে বন্ধুরা, খেতে মুখরোচক স্বাদের হয়েছে। আর আজকের আমার আলু পেটিসটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।